বন্ধুরা, বন্দে ভারতের ইনোগ্রেশন যে রান ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কমার্শিয়াল রান যেটি আজ থেকে শুরু হতে চলেছে, অর্থাৎ আজ 22শে জানুয়ারি গুয়াহাটি স্টেশন থেকে কিন্তু এই ট্রেনটি প্রথমবার কমার্শিয়ালি হাওড়ার উদ্দেশ্যে রওনা হবে। তো আমাদের কাটোয়া লাইনের লোকেদের কাছে কিন্তু একবারে দেখার সুযোগ রয়েছে। সকাল সকাল প্রথমবারের মতন কমার্শিয়াল বন্দে ভারত স্লিপার ট্রেন কিন্তু কাটোয়া লাইনের উপর থেকে পার করবে। তো চলুন দেখে নিই কোন স্টেশনে কখন কখন পার করবে। কাটোয়া লাইনে টোটাল কোন স্টেশনে কখন পার করবে। আপনারা যারা যারা এই ট্রেনটিকে দেখতে চান, কখন আসলে মোটামুটি ট্রেনটিকে দেখতে পাবেন, চলুন তার একটা টাইম আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আর এই টাইমিং থেকে 10-15 মিনিটের অপেক্ষা করলে কিন্তু আপনারা এই ট্রেনটিকে দেখতে পারবেন। তো চলুন আমি কাটোয়া স্টেশন থেকেই শুরু করি। কাটোয়া স্টেশনে এই ট্রেনটি ছাড়ার টাইম কখন থাকবে। বন্ধুরা, কাটোয়া স্টেশনে এই ট্রেনটি ছাড়ার টাইম থাকবে 5টা বেজে 46 মিনিট। এরপরে দাইহাটে 5টা বেজে 52 মিনিটে ট্রেনটি পাস করবে। সাহেবতলাতে অনুমানিক 5টা বেজে 54 মিনিটে ট্রেনটি পাস করবে। অগ্রদ্বীপে প্রায় 5টা বেজে 56 মিনিটে এই ট্রেনটি ক্রস করার সম্ভাবনা রয়েছে। পাটুলিতে 5টা বেজে 49 মিনিটে এই ট্রেনটি পাস করার সম্ভাবনা রয়েছে। আর বেলেরহাট যে স্টেশন রয়েছে সেখানে 6টা বেজে 2 মিনিটে এই ট্রেনটি পাস করবে। আর লোকপুরে 6টা বেজে 4 মিনিটে এই ট্রেনটি ক্রস করার সম্ভাবনা রয়েছে। আর মেরতলা ফলেয়া স্টেশনে 6টা বেজে 6 মিনিটে এই ট্রেনটি পাস করার সম্ভাবনা রয়েছে। আর পূর্বস্থলী স্টেশনে এই ট্রেনটি ক্রস করার সম্ভাবনা রয়েছে সকাল 6টা বেজে 8 মিনিটে। 6টা বেজে 9 মিনিটে ভান্ডারটিকুড়ি স্টেশন ক্রস করার সম্ভাবনা রয়েছে। আর 6টা বেজে 11 মিনিটে বিষ্ণুপ্রিয়া স্টেশন ক্রস করবে এবং 6টা বেজে 13 মিনিটে কিন্তু নবদ্বীপে স্টপেজ রয়েছে। এরপরে কালীনগর ক্রস করার সম্ভাবনা রয়েছে 6টা বেজে 17 মিনিটে। 6টা বেজে 20 মিনিটে সমুদ্রগড় স্টেশনে ক্রস করার সম্ভাবনা রয়েছে। আর 6টা বেজে 22 মিনিটে নন্দাইগ্রাম স্টেশন ক্রস করার সম্ভাবনা রয়েছে। 6টা বেজে 24 মিনিট ধাত্রীগ্রাম হয়ে 6টা বেজে 27 মিনিটে বাগনাপাড়া পৌঁছবে এবং সেখান থেকে 6টা বেজে 30 মিনিটে অম্বিকাকালনা ক্রস করে 6টা বেজে 34 মিনিটে গুপ্তিপাড়া স্টেশন ক্রস করবে। 6টা বেজে 36 মিনিটে বেহুলা স্টেশন ক্রস করার সম্ভাবনা রয়েছে। আর 6টা বেজে 39 মিনিটে সোমরাবাজারের ওপর দিয়ে 6টা বেজে 41 মিনিটে পৌঁছাবে বলাগড়। তারপর বলাগড় ক্রস করে জিআর স্টেশনে পৌঁছানোর টাইম 6টা বেজে 43 মিনিট। আর জিআর ক্রস করে 6টা বেজে 46 মিনিটে খামারগাছিতে পৌঁছাবে এবং সেখান থেকে 6টা বেজে 48 মিনিটে ডুমুরদহ ক্রস করবে। কুন্তিকার ক্রস করার টাইম হচ্ছে 6টা বেজে 50 মিনিট এবং ত্রিবেণী ক্রস করার টাইম 6টা বেজে 52 মিনিট। আর হাজী মোহাম্মদ মহসিন হল্ট ক্রস করার টাইম মোটামুটি 6টা বেজে 53 মিনিট এবং 6টা বেজে 55 মিনিটে বাজবেড়া স্টেশন ক্রস করে 6টা বেজে 58 মিনিটে ব্যান্ডেল পৌঁছবে। তো কাটোয়া লাইনের যে লোকজন রয়েছে তারা এই টাইমে এর মধ্যে যদি স্টেশনে আসেন তাহলে অবশ্যই প্রথমবারের মতন কমার্শিয়াল রান বন্দে ভারতের এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী রাখতে পারবেন। আর হয়তো যদি ট্রেন লেট করে তাহলে হয়তো টাইম একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এটাই কিন্তু অফিসিয়ালি টাইমিং বন্দে ভারত এক্সপ্রেস কোন স্টেশন থেকে কোথায় কখন পাস করবে তার। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি সংখ্যক মানুষের কাছে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এবং এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে পারে। তো বন্ধুরা, যারা আমাদের পেজকে ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।